সরি মা, আমার ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, বাকি কাজগুলো সেরে ফেলো তাড়াতাড়ি। মা, রাস্তায় খুব ট্রাফিক ছিল তাই ফিরতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, পরের বার থেকে একটু তাড়াতাড়ি বেরাবে, তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। হ্যালো। হ্যালো। হ্যাঁ দিদি, বলুন কেমন আছেন? হ্যাঁ দিদি, ভালো আছি। বলছি, মেয়ে আপনার ওখানে গিয়ে কোনো অসুবিধা করছে না তো? না না, ও একদম ঠিক টাইমে ঘুম থেকে ওঠে, আর আমার হাতে হাতে অনেক কাজ বাজও করে, আর আস্তে আস্তে রান্না বান্নাও শিখছে আমার হাতে হাতে। না না, ওকে নিয়ে একদম চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব সেবা যত্ন করে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে সব শিখে যাবে। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে রাখি। মা, আপনি মাকে মিথ্যে কথা কেন বললেন? আমি তো সেরকম কিছুই পারি না করতে। দেখো বৌমা, তুমি এখন এই বাড়ির বউ, তুমি কি পারবে কি পারবে না সেটা তো তোমার মার জানার দরকার নেই। আর ঘরের কথা ঘরে থাকাই ভালো, বাইরে বের করার তো কোনো প্রয়োজন নেই। তাছাড়া তুমি এখন নতুন এসছো, তোমার অ্যাডজাস্ট করতে তো একটু সময় লাগবেই। আর যারা বৌমাদের নামে বাইরে লোকেদের কাছে ঢাকঢোল পিটায়, তাদের সম্পর্ক কখনো ভালো হয় না। আর আমি চাই না তোমার সাথে সম্পর্ক আমার কখনো খারাপ হোক। তুমি তো আমার মেয়ের মতো নাকি। সত্যি মা, আপনি খুব ভালো মনের মানুষ। আমি সত্যি খুব ভাগ্য করে আপনার মতো শাশুড়ি পেয়েছি। অন্যের মেয়েকে নিজে করে নিতে কিন্তু সব শাশুড়িরা পারে না। আপনার মতো শাশুড়ি যেন সবাই ঘরে ঘরে পায়। কেন করবো পার্থক্য? আমার মেয়ে আর তুমি তো আমার কাছে সমান, আমি কোনোদিনও পার্থক্য করবো না। তুমি তো আমার আর এক মেয়ে, তাই না?